এরপরে প্রশ্ন, আপনি প্রায় সময় যৌতুকের বিরুদ্ধে অনেক শক্ত বক্তব্য দেন, কিন্তু যে সমস্ত মেয়ের বাবারা লক্ষ লক্ষ টাকা মহরের দাবি করেন, তাদের কারণে ছেলেরা বিবাহ করতে পারে না, তাদের ব্যাপারে কেন কিছু বলেন না? ভাই, কিছু বলি না, এ কথা সত্য না। মুশকিল হলো যার যে ওয়াজ পছন্দ সে সেটা বেশি শুনে, বেশি শেয়ার করে, বেশি লাইক দেয়। হয়তো মেয়েদের পক্ষের লোকজন একটু বেশি আজকাল, এই জন্য তাদের ওয়াজগুলো বেশি ছড়ায়। এটা তো ঠিক, যে সমস্ত মেয়ের বাবারা এমন এমন মোহর দাবি করেন যে দাবির কারণে হক হালালি পথে চলা ছেলেরা তাদের কপালে, তাদের নসিবে আসে না। এরা তো কপাল পোড়া, মোটা অঙ্কের একটা মোহরের ফিগার পাইছে কিন্তু সৎ ছেলে পাই নাই। এর চাইতে বড় কপাল পোড়া আর কে হতে পারে? মনে রাখবেন, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, ওই বিবাহ সবচেয়ে বরকতময় যে বিবাহের মধ্যে মহারণা সহনীয় পর্যায়ে থাকে। আপনি যে ছেলের কাছে বিয়ে দিবেন, আপনি জানেন তার মাসে 20-25 হাজার টাকা ইনকাম, কিন্তু মহারণা 10 লাখ টাকা আপনি কোন মুখে দাবি করেন? কোন মুখে দাবি করেন? আবার নিজে হয়তো নামাজি কালামে দাঁড়িয়ে আল্লাহ সৎ, কিন্তু পয়সা ছাড়া কিছু চিনে না। তো এদের কারণে জেনা আম হচ্ছে, ব্যাপক হচ্ছে, বিবাহ কঠিন হচ্ছে। মহরকে সহজ করবেন, মহরকে সহজ করবেন। যদি মহর বেশি হওয়াটা গর্বের বিষয় হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মহর সবচেয়ে বেশি হতো। ঠিক না ঠিক? আপনার মেয়ে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার চাইতে বড় দামি হয়ে গেছে? তাহলে আপনার মেয়ের মহারণা কিভাবে আপনি বেশি দাবি করেন? মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, অনেকেই মহারণা বেশি ধরেন এ উদ্দেশ্যে যে বিয়ে ভেঙে গেলে যাতে বেশি করে টাকা পায়, ছেলে যাতে তালাক দিতে না পারে আমার মেয়েকে। তালাক দিতে না পারলে তো আপনার বিপদ, কারণ মেয়েটারে তখন কুরে করে মারবে, যেটা ছাড়াও যায় না রাখাও যায়। ঠিক না ঠিক? যে বিয়ের আগে থেকেই ছাড়ানোর চিন্তা, তালাকের চিন্তা, সে বিয়েতে বরকত কোত্থেকে আসবে? মুরব্বীদের এই বিষয়ে তাদের চিন্তার পরিবর্তন হতে হবে। মনে রাখবেন, ছেলেটা ভালো কিনা, পরিবারটা ভালো কিনা, এটা হলো মূল বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, দ্বীনদারি ঠিক আছে কিনা এটা দেখবেন এক নম্বরে। এরপরে পয়সা কড়ি থাকলে ভালো, না থাকলেও ভালো। আজকাল মুরব্বীরাও বলে কি, মেয়েরা অনেক সময় দিনদার ছেলেকে বিয়ে করতে চায়, বলে আরে এই ছেলে বড় ব্যাংকে চাকরি করে, নামাজ কালাম পড়ে না, ওটা তুমি বানাই নিবা, রেডি করে নিবা, ওইটা হয়ে যাবে। এইটা বলে না এই ছেলের উপার্জন নাই, পয়সা করি নাই, ছেলেটা ভালো, নামাজ কালাম পড়ে, দিনদার, পয়সাটা হয়ে যাবে, এটা বলে না। পয়সাটা আগে চাই, এরপরে দিনদারিটা হয়ে যাবে। কেন দিনদারি হয়ে যাবে সে রিস্কে আমি কেন থাকবো? আমি দিনদারিটা আগে চাই, এরপরে পয়সা হইলে হবে, না হলে না। ঠিক না ঠিক? দেখেন, যে সমস্ত বাবা মা দিনদার ছেলে দেখে বিয়ে দেন, পয়সা করি চান না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেয়েদেরকে বেশিরভাগ ক্ষেত্রে সুখে রাখে, আলহামদুলিল্লাহ। একটা ছেলে যখন আল্লাহর ভয় তার মধ্যে থাকবে, হালাল হারাম বুঝবে, কোরআন হাদিসকে অনুসরণ করবে, সে আর যাই হোক কোনো মেয়েকে জুলুম নির্যাতন করতে পারে না। যদি করে সেটা হবে হাজারে 2-4টা বিচ্ছিন্ন ঘটনা। ঠিক না ঠিক? আর যার মধ্যে আল্লাহর ভয় নাই সে ঠিকই জুলুম করবে। অবশ্য অনেক ছেলে নামাজ কালাম পড়ে আবার শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করে, এ অমানুষও কম বেশ আছে। অতএব আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। ছেলেরা যেরকম যৌতুক দাবি করবেন না, মেয়ের বাবারাও এরকম মোটা অঙ্কের মোহর হাঁকাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাবেন এগুলোর জন্য। মনে রাখবেন, যদি আপনি মোটা অঙ্কের মোহরের জন্য মেয়ের বিবাহকে বিলম্ব করেন, অনেক বাবারা আছে বিয়ে দিতেই চায় না, উপযুক্ত ছেলে পাওয়ার পরও দেয় না, শুধুমাত্র পয়সার দিকে তাকায়। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হেদায়েত দান করুন।